5066 নাম্বার হাদিস। এই হাদিসটা বলার আগে জানতে হবে বিয়ে করেন নাই কারা কারা, দেখি মঞ্চ আছে হুজুরা তোলেন, সমস্যা নেই। আরেকটা ঠিক আছে, হাত নামা। এবার হাদিস শুনেন, এটা হলো অবিবাহিত যারা, সেজন্য শুনে শুনে এই হাদিসটা রসুল অবিবাহিত এক সাহাবা, এই যুবক সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে 30 বছরের কম যাদের বয়স ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত তাদেরকে যুবক বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছরের কম? 30-এর কম। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না শাবাবান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদল যুবক আল্লাহ রসুলের সাথে ছিলাম। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাআ ওয়া ফি রিওয়ায়া মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, ফাল্যাতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। কি রাখে? বিয়ের। এই যেগুলো হাত তুলছেন, অনেকের বেতন আছে 25,000, এখনো বিয়ে করেন নাই কেন? হ্যাঁ, 30,000 বেতন আছে, 20,000 বেতন, পরিবার দেয় না? মানে পরিবারের বুঝান, আপনার যে গুনাহ হইতেছে সেটা পরিবার জানেনি। মান ইসতাতাআল বাআ ফাল্যাতাযাওয়াজ, যারা সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, আল্লাহ নবী বলেন বিয়ে নজর নিচে রাখে, নজর হেফাজত করে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিস-সাওম, যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। যার সামর্থ্য নাই সে কি করবে? বলেন তো, যার সামর্থ্য আছে সে কি করবে? সামর্থ্য না থাকলে কি রাখবে? বলেন সবাই, গুনাহ করার কোনো সুযোগ নাই। না, এটা আসতে বলেন কেন? যারা মোবাইলে রাতে গুনাহ করেন এরাও বলেন, বলেন গুনাহ করার কি নাই? এই যে আপনার আব্বা আপনার 35,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিচ্ছে, আর 5,000 মিলাইলে তো সুন্দর মোহরানা দিয়ে বিয়ে হয়ে যায়। তাহলে বলেন তো, যুবকদেরকে রসুল কি বলছে? সামর্থ্য থাকলে কি করো? সামর্থ্য না থাকলে রোজা রাখো। এরা বিয়ের আগে বাইক কিনে, বিয়ের আগে মোটরসাইকেল কিনে, এরপরে হাসপাতালে যায়, পরে আর বিয়ে হয় না, কারণ এক পাত ভেঙে যায়, পরে মেয়ে বিয়ে বসতে চান। আল্লাহ হেফাজত করেন। যারা মোটরসাইকেল চালায় তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন। সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মিন সুনানিল মুরসালিন, আল্লাহ রাসূল বলেন সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন তো সবাই, সমস্ত রাসূল কোন নারীর সাথে সুন্দর একটা সম্পর্কের সূচনা করেছেন কোন বিধান পালন করার মাধ্যমে? তাহলে সম্পর্কের সূচনা বিয়ে না, আগে 2 বছর দেখাশোনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের নীতি নৈতিকতা চরিত্র ধ্বংসের 1 নাম্বার কারণ ইসলামী শিক্ষা বলে বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা, আর অনৈসলামিক শিক্ষা বা শয়তান বলে আগে 4-5 বছর চেনা জানা করো। আর শয়তানের কথা মানতে গিয়ে আমরা পদে পদে বিপদে পড়ি। হুজুরদের কাছে গিয়ে পরে কয়, হুজুর বিয়ে করার 10 বছর হয়ে গেছে, এখনো ঘরের মধ্যে শান্তি নাই, অথচ দেখলে মনে হয় এর মধ্যে সুখী মানুষ আর কেউ নাই বাংলাদেশ। এই বেচারা যে এত বিপদে আছে, এটা তার কথা শুনলে আপনি বুঝবেন। আল্লাহ হেফাজত করেন। এইগুলো 1 নাম্বার কারণ। এবার 2 নাম্বার কারণটা শুনেন, আমাদের ধ্বংস, চরিত্র ধ্বংসের। বলেন পর্দাহীনতা। সবাই বলেন পর্দাহীনতা। এই কালিয়া কইরা আছে কিনা জানি না, না থাকলে আমার এই বিষয়ে কথা কইতে গেছি কিনা। 2 নাম্বার কি? পর্দাহীনতা। বলেন সবাই কি? হয়তো নাই, বাকি ভবিষ্যতে যেন না হয়, জন্য ওলামারা সচেষ্ট আর কি, সচেতন করতেছে। পর্দাহীনতা, এটা হলো 2য় কারণ। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার জিনিস। বলেন নারী ঢেকে রাখার জিনিস, বলেন নারী ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত, এই নারী ঢেকে রাখার জিনিস, নারী ঢাকনার মধ্যে থাকার জিনিস, নারী যদি ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, এই নারীটাকে শয়তান পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থিত করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে পর্দাহীনতার কারণে সত্যি করে বলেন, একটা নারী বেপর্দায় যখন আমাদের সামনে দিয়ে যায়, পুরুষের সামনে দিয়ে যায়, তার মাঝে শয়তান কুমন্ত্রণা সৃষ্টি করার সম্ভাবনা কম না বেশি? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 3 নাম্বার, বলেন আমার সাথে সবাই, দৃষ্টির অপব্যবহার। কিসের অপব্যবহার? আবু দাউদ শরীফ 4173 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন। মা বোনরা কি ওয়াজ শুনতেছে? আলাদা প্যান্ডেল? আচ্ছা আচ্ছা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, প্রত্যেক কুদৃষ্টি জিনাকারী। বলেন প্রত্যেক কুদৃষ্টি। ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, আল্লাহ নবী বলেন, কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয়, অন্যের সামনে দিয়ে যায়, নবী বলেন এই নারী এমন এমন, অর্থাৎ এই নারী ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ। নারী সুগন্ধি ব্যবহার করবে স্বামীর জন্য, নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হইছে, 4-5টা মোটরসাইকেলওয়ালা ছেলে অথবা কোনো যুবক অথবা চা দোকানের সামনে কেউ দাঁড়ায় আছে, এদের সামনে দিয়ে নারী গেছে, তার শরীরের সুগন্ধি পুরুষদের নাকে স্প্রে হয়েছে, পুরুষদের নাকের মধ্যে এসেছে। রাসূল এই নারীকে বললেন এই নারী ব্যভিচারিণী, এই নারী জিনাকারিণী। এ হলো 3 নাম্বার, দৃষ্টির অপব্যবহার। এখন বলেন একটা নারী বেপর্দায় যদি বের হয়, কোন পুরুষের দৃষ্টিকে শয়তান সেদিকে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? 4 নাম্বার, কথা বলা। বলেন 4 নাম্বার কি বলা? কথা বলা। বুঝেননি? যার সাথে কথা বলা হারাম, তার সাথে সরাসরি কথা বলা অথবা তার সাথে মোবাইলে কথা বলা, এটা হারাম। যার সাথে অপ্রয়োজনীয় কোনো কারণ ছাড়া সরাসরি ঘন্টার পর ঘন্টা কথা বলা হারাম। তার সাথে রাতের বেলা মোবাইলে অঙ্কের সূত্রগুলা মুখস্থ কইরা যখন 10:30টায় টাইম দেন, তখন ফোনটা দিমু, এই তখন যে আপনি ফোন দিয়ে কথা বলবেন ঘন্টার পর ঘন্টা, এই কথা বলা আপনার জিহ্বার জিনা, পাশাপাশি কানের জিনা, কল্পনার রাজ্যে আসার কারণে কলবের জিনা। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস। এই দুটোটা হাদিস 6612-এর মধ্যে সংক্ষিপ্ত আছে, আর 6243-এর মধ্যে একটু বিস্তারিত আছে। 6612 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের জন্য জিনার অংশ অবধারিত করে দিয়েছেন, জিনার অংশ নির্ধারণ করে দিয়েছেন। এই জিনার পরীক্ষায় আদম সন্তান পড়তেই হবে। নাউজুবিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ব্যাখ্যাটা দেখেন, সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস। এই যারা পড়াশোনা করেন না, আপনারা এই হাদিসটা লেখা টেবিলের উপরে টানায় রাখবেন, হাদিসটা লেখা টানায় রাখবেন। প্রত্যেক দিন যখন মোবাইলে গুনাহ করার আগে হাদিসটা একবার দেখবেন, রাসূল কি বলে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم العينان تزنيان فزناهما النظر, নবীজি বলেন 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখা, এটা চোখের জিনা। এই জিনা করার আগে একবার আপনি ওই লেখাটা আপনি পড়ে নেন। আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত তুমি এখন যেই কাজটা করবা এটা তোমার চোখের জিনা। হাদিসের অংশটা দেখে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। 2 কানের জিনা কি করা? শ্রবণ করা।
যার কথা শোনা আপনার জন্য হারাম, তার কথা ঘন্টার পর ঘন্টা শোনা এটা আপনার জন্য হারাম। ওয়াল লিসান জিনাহু আল কালাম, নবী বলেন জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা, যার শরীরে স্পর্শ করা হারাম। রেস্টুরেন্টে হোক, রিকশায় হোক, গাড়ির মধ্যে হোক, তার শরীর যদি আপনি স্পর্শ করেন এটা আপনার হাতের জিনা। ওয়ার জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। 14 ফেব্রুয়ারি যারা আপনারা ফার্স্ট টাইম দেখা করার জন্য রওনা করছেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার পায়ের জিনা শুরু হয়ে গেছে। এই যে আপনি পায়ের জিনা করতে করতে যাচ্ছেন, এবার রাসূল বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এটা বুখারীর এক বর্ণনা। আরেক বর্ণনা রাসূল বলেন আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, অন্তর কল্পনা করে, যাইতে যাইতে চিন্তা করতেছেন এতদিন মোবাইলে কথা বললাম, আজকে সরাসরি দেখবো, না জানি দেখতে কেমন, কল্পনার রাজ্যে বারবার তাকে আনছেন, এটা কলবের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল ফরজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ আমাদেরকে এই জিনা থেকে হেফাজত করেন। এটা আল্লাহ সূরা বনী ইসরাঈলে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। দেখা জিনা, শ্রবণ করা জিনা, কথা বলা জিনা, স্পর্শ করা জিনা, হেঁটে যাওয়া জিনা, কল্পনা করা জিনা, এই জিনার কাছেও যাওয়া যাবে না। চেটিং করে আর যা করে, হোয়াটসঅ্যাপে চেটিং করে আর যা করে, যেটাই করে ওইটাও জিনা। চেটিং করে, একজনে বলতো চেটিং, চেটিং তো এখন 6-7 পরে, এরাও চেটিং বুঝে। আল্লাহ হেফাজত করেন। আরো কয়েকটা ইংলিশ শিখে ফেলছে, কয় উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। এই আধুনিক সভ্যতায় থাকার কারণে এটা কোনো ব্যাপার না, ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। এটা স্বাধীনতা না, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান পয়দা করা রাস্তা খোলা হয়। এটার নাম কখনো লজ্জাশীলতা, আর এটার নাম কখনো স্বাধীনতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, ভাই এগুলা থেকে বেঁচে থাকেন, যুবক ভাইরা বেঁচে থাকেন, আল্লাহ হেফাজত করেন। তো বেপর্দার কারণে, বলেন বেপর্দার কারণে এই অপরাধগুলা সংঘটিত হওয়ার সম্ভাবনা কি কম না বেশি? তাহলে পর্দার ব্যাপারে বাস আজকে এতটুকু থাক। আল্লাহ আমাদের সকলকে, মা বোন যারা আছে সকলকে শরঈ খাস পর্দা করে পুরুষদেরকেও যেন গুনাহ থেকে তারা বাঁচার জন্য সহযোগী হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।